যাওয়ার জন্য বাইরে। কিরে কেমন লাগছে? টেনশন লাগছে? ভয় লাগছে নাকি? ভয় কিসের, বিন্দাস ঘুরে একদম এনজয় করে। হ্যাঁ, তো মায়ের কথা শুনে তো তোমরা বুঝেই গেলে যে আমরা কোথাও যাচ্ছি। আর কোথায় যাচ্ছি আগের ভিডিও দেখেও তো বুঝে গেছো যে আমরা সিকিম যাচ্ছি। তো সিকিম যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে পরে বাইরে বেরিয়ে গেছি, আমাদের কারও চলে এসছে। তো ওখানে আমি মায়ের কাছে আশীর্বাদ নিয়ে প্রণাম করে পরে ওদিকে বাবাকে প্রণাম করে বোনকে একটু ভালোবেসে বেরিয়ে পড়লাম। মা আর বোনকে ছেড়ে ফার্স্ট টাইম আমি এত দূর কোথাও যাচ্ছি, তাই খুব মন খারাপ করছিল। আগেও গেছি কিন্তু এত দিনের জন্য এত দূর কোথাও যাইনি আমি। শুভঙ্কর আর আমি ওই জন্য বেরিয়ে পড়লাম। মনটা একটু খারাপ করছিল, বাট কিছু করার নেই, বোনের এক্সাম, তাই বোন যেতে পারেনি। সিকিম যাওয়ার প্ল্যানিংটা কিন্তু আমাদের একদিন দুদিন আগের থেকে হয়েছে, কেননা শুভঙ্কর চলে যাচ্ছে কেদারনাথ, আমাকে নিয়ে যাবে না। তাই আমি ওকে বলেছিলাম, তুই কেদারনাথ যাচ্ছিস, আমাকে নিয়ে যাচ্ছিস না, আমি কিন্তু তোকেও যেতে দেবো না, অশান্তি করব। সেই ভয়ে কিন্তু শুভঙ্কর আমাকে নিয়ে যাচ্ছিল সিকিম, মানে হঠাৎ করে প্ল্যান। তোমরা কে কে দুর্গাপুর অল্টারনেট রোডটা ইউজ করেছো বলো তো? সত্যি যা জার্কিং হয় ওখানে। তো দেখতে দেখতে আমরা এখানে পৌঁছে গেছিলাম বাস স্টপেজে, যেখানে বাস কিন্তু এখনও আসেনি। তো একটু ফ্রেশ হয়ে একটু ঝালমুড়ি খেতে খেতে আমরা বাসের অপেক্ষায় করছিলাম। আর আমাদেরকে দেখতে পেয়ে বাস বেশি অপেক্ষা না করেই চলে এলো ইউনিকর্ন এক্সপ্রেস। বাসটা কিন্তু সত্যি খুবই সুন্দর, আর এরকম বাসে কিন্তু আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি এর আগে কখনো এরকম স্লিপার বাসে চাপিনি। তো ভেতরে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছিলাম দুজনাকারই। জার্নি স্টার্টিংয়ে কিন্তু আমি একটু মোশন সিকনেস ট্যাবলেট খেয়ে নিয়েছিলাম, কারণ আমার প্রচণ্ড পরিমাণে ভমিট হয়। তো এই দেখো শুভঙ্কর একবার করে আমার সাথে দেখা করতে আসছে। আমার মনে তো খুশি, দেখতেই পাচ্ছ যে আমরা যাচ্ছি ঘুরতে। আর এদিকে এসির হাওয়া খেতে খেতে ওরা এই প্যাকেটটা দিয়েছিল। প্যাকেটের মধ্যে কী কী আছে দেখো। একটা পাপড় চানাচুর ছিল, ফ্রুট জুস ছিল, কেক ছিল, আর হজমোলা ছিল, যেটার মধ্যে আমি কিন্তু একটাও খাইনি। ফ্রুট জুসটা একটু শুধু টেস্ট করেছি, কারণ ওই যে বললাম না বমি পায়। আমাদের বাস জার্নি স্টার্ট হয়ে গেছে, আমরাও চলে যাচ্ছি শিলিগুড়ির জন্য। আর এদিকে দেখি জানলা খুলে যে খুব বৃষ্টি পড়ছে। তো যাই হোক, কী আর করবো, এখানে খিদেও পেয়ে গেছিলো তখন। তো আমি একটুকু পাপড় চানাচুরটা খেয়ে নিয়েছিলাম, সম্পূর্ণ খাইনি, একটুকুই খেয়ে নিয়েছিলাম। আর শুভঙ্কর দেখছি 11টার সময় বলছিলি তুই কিছু এনেছিস, তো খিদে পেয়েছে, খাবো। আর হ্যাঁ, আমি কিন্তু ওর জন্য নিয়ে এসেছিলাম বাড়ি থেকে একটু আলুর পরোটা আর সবজি। এখানে 3:30টার সময় বাসটা আরেকবার স্টপ দিয়েছিল ফ্রেশ হওয়ার জন্য, সেখানে চা খেয়ে নিলাম, তারপর আবার আমরা বাসে চেপে পড়লাম। তো ঘুমোতে ঘুমোতে টাইম পাস করতে করতে দেখছি যে একটু একটু করে পাহাড় দেখা যাচ্ছে, আর চারিদিকটা খুব সবুজে সবুজে ভরা। তো তখনই বুঝে গেলাম যে আমরা চলে এসেছি শিলিগুড়িতে। এদিকে আমাদেরকে নামিয়ে দিল শুভঙ্কর, আর আমার মনে আলাদাই একটা টেনশনও কাজ করছে আর একটা আনন্দও কাজ করছে, কারণ আমরা দুজনেই এটা প্রথমবার। আর আমার পুরো দায়িত্ব তোর উপর। চলো নেক্সট ভিডিও